আমরা লক্ষ্য করেছি এই স্বৈর শাসনের পতনের পরই ছাত্র জনতার যেটি সফল গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরেই আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় বিএনপি নাম দিয়ে কিংবা কোনো দুর্বৃত্তরা, কোনো লুটেরা বিভিন্ন জায়গায় হামলা করেছেন, ভাঙচুর করেছেন, লুটপাট করেছেন এবং চাঁদাবাজি করছেন। আমরা স্পষ্টত বলে দিয়েছি যে এই সব দুর্বৃত্ত, লুটেরা, চাঁদাবাজদের, দখলবাজদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি কেউ যেয়ে থাকে তার ব্যক্তির উদ্যোগে যাবে এবং তার দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে। সেজন্য বিএনপি কোনো দায়িত্ব গ্রহণ করবে না। আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে আপনারা দেখেছেন দীর্ঘ 16-17 বছর কোনো সেক্টরে কোনো নির্বাচন ছিল না। সে ডায়াবেটিক থেকে শুরু করে বলেন, চেম্বার বলেন, রাইফেল ক্লাব বলেন, আপনি বাস মালিক সাহেব বলেন, ক্রীড়া জগৎ বলেন, ওষুধ শিল্প বলেন, যেখানেই যাবেন সেখানে দখল আর দখল। সেজন্য আমরা বলেছি যে আমরা এই দখলের রাজনীতি বিশ্বাস করি না। আরেকটা জিনিস যেটি বলতে চাই সেটি হলো, এটি কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন। এখানে তো বিএনপি কিন্তু ক্ষমতায় আসেনি, বিএনপি ক্ষমতায় নেই। আগামীতে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। আমরা যেটির জন্য আন্দোলন করেছি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক আন্ডারে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, নির্ভয়, নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে, ভোট অংশগ্রহণ করতে পারবে। সেই নির্বাচন আমরা চেয়েছি। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে সেই নির্বাচন আমরা আশা করছি। তারা এমন একটি সুন্দর নির্বাচন দেবেন, সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। কাজে আমরা কিন্তু ক্ষমতায় নই, আমরা কিন্তু ক্ষমতা আসিনি। আমরা এইটি আপনাদের মেসেজ দিচ্ছি। এখন আমরা বিভিন্ন সময় আমরা দেখেছেন যে আমাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আমরা ইতিমধ্যে 7 জন, গতকালকে 2 জন বহিষ্কার হয়েছে একটা ইউনিয়ন পর্যায়ে। আমরা 9 জনকে ইতিমধ্যে বহিষ্কার করে দিয়েছি। যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করবে, দলের সুনাম খণ্ড করবে নিজেদের স্বার্থে, তাদের সাথে দলের কোনো সম্পর্ক নেই। এবং আমরা ইতিমধ্যে বলে দিয়েছি প্রত্যেকটি সংগঠনকে যে এই ধরনের যদি কেউ থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের সিদ্ধান্ত হলো কোনো অবস্থাতেই আমরা কোনো জায়গাতেই দখলদারি, চাঁদাবাজি, এই লুটপাটকারী, দুর্বৃত্ত এর সাথে বিএনপি কিংবা আমার অঙ্গ সহযোগীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সরকারকে কি অবস্থায় বিদায় নিতে হয়েছে। কাজে এইখানে প্রশাসন বলেন, বিভিন্ন সেক্টরের লোক বলেন, এরা কিন্তু এই কারণেই আজকে এই সরকারকে এমন একটা অবস্থা নিয়ে গেছে যে শেখ হাসিনা স্বৈরাচারের থেকে মহাসার স্বৈরাচার হয়ে গেছে। তার দাম্ভিকতা, তার অহংকার আজকে কি অবস্থা নিয়ে গেছে তাকে। কাজে আমরা বলতে চাই, আমরা এমন একটি সমাজ ব্যবস্থা চাই, এমন একটি গণতান্ত্রিক অবস্থায় আমরা ফিরে যেতে চাই যেখানে সব জায়গায় জবাবদিহিতা থাকবে। জবাবদিহিতার মাধ্যমে সব সেক্টরে মানুষ তার কথা বলার অধিকার যাতে ফিরে পায়, আমরা সেটা চাই। এবং সে ব্যাপারে আপনারা কথা বলবেন, আপনাদের আমরা সহযোগিতা করব। আর আপনাদের আমরা বিভিন্ন সময় বলেছি যে এই বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জেলা, দেশনায়ক তারেক রহমানের জেলা, এখানে 90% বিএনপির লোক। এখানে চাঁদাবাজি করলেও বিএনপি লোকের উপরে আসবে, এখানে ভাঙচুর করলেও বিএনপি লোকের উপরে আসবে। যাই হবে সেটাই বিএনপির ক্ষতি। কাজে যেহেতু 90% মানুষ আমাদের বিএনপিকে ভালোবাসে, সমর্থন করে, সেই কারণে আমরা আরও কঠিন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কঠিনভাবে বলে দিয়েছেন যে আমার বগুড়ায় কোনো সাধারণ মানুষ, কোনো ব্যবসায়ী, কোনো চাকরিজীবী কোনো অবস্থায় কারো যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি হয় তাৎক্ষণিকভাবে আমরা এদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব। কোনো ব্যবসায়ী কেন্দ্রে যেতে পারবে না, কোনো সেক্টরে যেতে পারবে না, কোনো জায়গায় চাঁদাবাজি করতে পারবে না। কারণ আমরা এখন আগামী একটা নির্বাচন করতে চাই। সেই নির্বাচনে আমাদের বিএনপির প্রতি যে মানুষের ভালোবাসা, বিএনপির প্রতি যে অগাধ বিশ্বাস, এই বিশ্বাস ভালোবাসা নিয়ে আমরা আগামীতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সেখানে কিছু স্বার্থান্বেষী মহল, কিছু দুর্বৃত্ত, সুযোগ সন্ধানী যারা এতদিন আওয়ামী লীগের মিছিল করছে, হঠাৎ করে তারা আবার বিএনপির মিছিল অংশগ্রহণ করছে এবং এরাই বেশি ক্ষতি করছে দলকে। এরা এই ক্ষতিগুলো যাতে না করতে পারে সেই জন্য আমাদের নেতাকর্মী সবাইকে সজাগ থাকার জন্য আমরা
আহ্বান জানিয়েছি এবং তাদেরকে বলেছি তোমরা সজাগ থাকবে যাতে কোনো অবস্থাতেই এটি না হয়। আর বিশেষ করে সংখ্যালঘু ভাইয়েরা যারা রয়েছেন, হিন্দু কমিউনিটির ভাইয়েরা রয়েছেন, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা অনেক ইতিমধ্যে দায়িত্ব নিয়েছি। আমরা বিভিন্ন এলাকায় গেছি, পাহারা দিয়েছি, আমরা মাইকিং করেছি, আমরা পত্রিকা দিয়েছি যে যখনই তাদের কোনো সমস্যা হবে আমাদেরকে জানাবেন। আমরা তাদের হিন্দু কমিউনিটির নেতাদের সাথে আলাপ করেছি, বিভিন্ন সেক্টরে আমরা যে আলাপ করেছি, আমাদের নেতাকর্মীরা গিয়েছেন যাতে তাদের কোনো সমস্যা না হয়। দু একটি বিচ্ছিন্ন ঘটনা কয়েক জায়গায় হয়েছে, তাৎক্ষণিকভাবে আমরা তার পদক্ষেপ নিয়েছি। কাজী আমরা বলতে চাই এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের ভাই। আমরা এখানে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।